হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠেই আমি রান্না বসিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে এইদিকে পেঁপের তরকারি কুকারে বসিয়েছি। আর এখানে মেথির শাক কেটে রেখেছি আর চিকেন হবে। এখানে দেখেন বাজার করে নিয়ে এসেছে। তা দুটো মেথি দিয়েছিল, একটাকে কেটে দিলাম আর একটা রাখলাম। এদিকে ধনেপাতা, মটরশুঁটি, টমেটো, বেগুন অনেক কিছু ভাজা করে নিয়ে এসেছে, ব্রোকলি। তো আজকে শুধু এই যে তরকারিটা করব, যেহেতু বাবা আবার এক জায়গায় যাবে। এখানে মাংসের জন্য আমি মশলা কেটে রেখে দিয়েছি। আর সবজিগুলো এখন আমি সবটা ফ্রিজে ভরে দেব। আর এখানে দেখেন মেয়ে পড়তে বসেছে, বিছান টিছান এখন গোছানো হয়নি। তো আমার এখানে পেঁপের তরকারিটা হয়ে গেছে আর রুটি করব। এখানে আমি শাকটাও বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে। মেথির শাক খেতে ভালো, মেথি না পালং শাক। আর রুটিটা বেলে রেখে দিয়েছি, এবার রুটিটা বানাবো। বাস, এখানে চিকেনটা রেখে দিয়েছি, এটা সব কমপ্লিট হবে তারপর চিকেনটা বসাবো। তো আমার রান্নাবান্না দেখেন প্রায় কমপ্লিট, শুধু চিকেনটা বাকি আছে। তো এখানে চিকেনটাও বসিয়ে দিয়েছি আমি। আর আজকে আবার একটা নতুন জিনিস করতে লাগলাম। এদিকে রুটি বানিয়েছি, আবার মেয়ে বলছে যে ও একটা, আমরা এটাকে চিতুয়া বলি, চালের আটা দিয়ে বানাই। তো ও বলছে আমার খাওয়ার ইচ্ছা করছে, তো ওদের জন্য আবার বানাতে লাগলাম। তো সবই হয়েছে, রুটিও হয়ে গেছে। তো এটা আবার একটা এক্সট্রা বানালাম, যেটা খেতে ভালোই লাগে গরম গরম। শীতের দিনে সবই খেতে ভালো লাগে। তো আজকে বানালাম এই তো চিতুয়া। তো সবাই খেলো, ছেলেও আবার রুটি ছেড়ে এটাই খেলো। তেল মধু দিয়ে খেতে ভালো লাগে, আমাকে চিনি দিয়ে ভালো লাগে। তো দেখেন আমার রান্না বান্না কমপ্লিট, মাংস হয়ে গেছে, রান্নাঘরের কাজও পুরো কমপ্লিট। তো এখন আমি আবার স্নানে যাব। তো এখানে কিছুটা কাপড় আছে, কাপড়গুলো ভিজাবো, ভিজিয়ে স্নান টান করবো। তারপরে দুপুরে কাজ কমপ্লিট। তুমি হাবুজ করবে না? তুমি হাবুজ করবে না? হ্যাঁ, এত গরমে হাবুজ করবে না? তুমি করবে না, করবে না। ওলে বাপলে, ওলে বাপলে, দেখি 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 মুখ কেনে, দেখি তোমার মুখ কেনে, দেখি ফগলি ফগলি, ফগলি ফগলি ফগলি। দাঁত কখন বের হবে? দাঁত দাঁত কখন বের হবে তোমার? ও ফগলি, ফগলি। আমি যাই হাবুজ করি এবার, আমি ছান করবো, 11টা বেজে গেছে। তো এখানে দুপুরবেলা লিয়ানা আর মাসি ঘরে বসে টিভি দেখছে, আর ওকে বসে নিয়ে আছে, খেলা করছে। তো এই হচ্ছে, আসলে ধরার কেউ থাকে না, তো ওকে মাসির কাছে থাকতে বেশি, কারণ আমি স্নান টান করে আসলাম। আর এই যে দুপুরবেলা এরা টিভি দেখছে এখন। এরপরে খাওয়া দাওয়া হবে। তখন বসে বসে খেলা করছিল দুজন, আর আমি দেখছিলাম। আবার মুখে হাত দেয়, লেগে যাবে, বের করো। তো দুপুরবেলায় যে ভাত খুলে নিলাম আমার জন্য আর মেয়ের জন্য। তো আমরা এখন ভাত খেতে বসে যাব। তো আজকের রান্না বান্না ছিল মাংস, শাক আর পেঁপে তরকারি করেছিলাম। আর ছেলে তো রুটি খাবে, তা গরম গরম ভাত বানালাম এখন দুপুরবেলা। নামাজ টামাজ পড়ে এখন ভাত খেতে বসে গেছি। তো এখন ভাত নিয়ে বসলাম, আর মেয়ে চলে গেছে ছাদে খেতে, আর আমি এখানে ডাইনিংয়ে বসে এবার খাচ্ছি। এখন শীতের দিনে গরম গরম ভাত না হলে আমার খেতে ভালো লাগে না। তো আমরা জাস্ট ভাত রান্না করেই খেতে বসে যাই দুপুরবেলা। এই জন্য ভাতটা দেরি করে করি, আর সকালে রুটি হয় আর তরকারিগুলো করে নিই আগে। তো এখানে গরম গরম ভাত ছিল, তো আমি খেতে বসে গেছি, আর মেয়ে খাচ্ছে ছাদে, আর ছেলে একটু পরে খাবে। তো আমার দুপুরে খাওয়াটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে খাওয়ার পরে। তো এখানে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা আমার ইচ্ছা হলো একটু তেলে ভাজা কিছু খাবো, তো আমি এখানে বেগুনি করতে বসে গেলাম। আর এর আগে একবার আমাদের কফি করে খাওয়া হয়ে গেছে, যেহেতু বাবা বাইরে ছিল, বাইরে থেকে আসলো, তো এসে সঙ্গে সঙ্গে কফি করেছিলাম। আর ছেলেও কফি খেতে চেয়েছিল, তো আমি এখানে বেগুনি বানিয়ে নিলাম। এখন খাবো বেগুনি সন্ধ্যাবেলা গরম ঠান্ডার মধ্যে।
দিল, দেখো আবার উল্টে গেল ইচ্ছা করে। খুব বদমাস, খুব বদমাস। কত নাটক শিখেছো ওই, এগুলো কি, এগুলো কি? এটা ধরতে দিছি তো আমাকে, আসো আসো না, আসো না, আছো না, পড়াশোনা শেষ, পড়াশোনা শেষ। আল্লাহ কেমন করছে, কেমন করছে। এই কি হচ্ছে? হাসবে না এখন, পাটা দেখা। এখানে লিয়ানার মাসি যেরকমভাবে পা লাফাচ্ছিল, ওইও সেরকম লাফাচ্ছিল আর হাসছিল প্রচুর। তো এটা দেখছিলাম। এখন ও অনেক কিছু করতে শিখে গেছে। কিছু ডাকতে বললে আয় আয় করলে হাত দিয়ে ডাকে, মুখে একটা আওয়াজ করে, মানে আস্তে আস্তে বড় হচ্ছে তো অনেক কিছু শিখছে। তো যেরকম করছে ওর সামনে নাচতে বললে ও যদি ওর সামনে বেশি লাফালাফি করে তাহলে ওইও লাফাতে শুরু করবে, মানে একই রকম করার চেষ্টা করছে, অনেকটাই করার চেষ্টা করছে। যেহেতু বড় হচ্ছে এখন বসতেও শিখছে, অনেকটা শক্ত হয়ে গেছে। তো এইখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসেছিলাম, ওরা খেলা করছিল আর অনেক সবাই একসঙ্গে বসে আনন্দ মজা করছিলাম আর পুচকি নিয়ে খেলা করছিলাম। তো এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই। আর খেলতে হবে না ওর সঙ্গে, একা একা খেলবে। এই এই যে ওই ওই এবার নিজে করছে, দেখ না নিজের পায়ে করছে। করো করো, তোমার পায়ে করো তো, কেমন করছিল মাম্মাম, কেমন করছিল, করো তো। লেগে যাবে এখানে, ঠাস করে লেগে যাবে না, এখন উঠবে। নো নো নো, লেগে যাবে, লেগে যাবে বাবু। দাঁড়াচ্ছে দেখো না, বসতে শিখতে না শিখতে দাঁড়াতে শিখে গেছে, মুখে লেগে যাবে, মুখে লেগে যাবে, মুখ ফেটে যাবে। ধরে দাঁড়াবে, দেখো না কেমন করে দাঁড়াতে শিখেছে। বাপরে দাঁড়িয়ে গেল, আহা হা হা।